আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শুরুতেই অনুরোধ করব, যারা আমার চ্যানেলের নতুন দর্শক, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যেন আমার আপলোড করা ভিডিও বিনা বাধায় আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। প্রিয় দর্শক, দুবাইয়ের ভিসার যেই চলমান প্রক্রিয়া রয়েছে বা আপডেট রয়েছে সেটা নিয়ে একটু শর্টকাটে কথা বলবো, কারণ লাইভ ভিডিও অনেকেই বিরক্ত বোধ করতেছেন দেখতে। আসলে লাইভ ভিডিও তো একটানা দেখার জন্য না, লাইভ ভিডিও হচ্ছে আনলিমিটেড। যতক্ষণ প্রশ্ন আসবে ততক্ষণ এই ভিডিও চলবে। কেউ যদি মনে করেন যে আমি কেন এত লম্বা লম্বা ভিডিও বানাই, তাহলে আমি বলবো যে এটা তার বোঝার ভুল আছে, কারণ লাইভ ভিডিও তার সময় ধরে হয় না। তাদের জন্য এই শর্টকাট ভিডিওটা তৈরি করতেছি, আপনারা এটা দেখবেন, ঠিক আছে? তো দুবাইতে যে চলমান প্রক্রিয়া চলতেছে, আপনারা লাইভ ভিডিওর যদি প্রথমে 15 মিনিট দেখেন তাহলে কিন্তু আর 1 ঘন্টা দেখতে হবে না, কারণ প্রথম 15 মিনিটে যা বলা থাকে পরবর্তীতে সমস্ত টাইমটা পরবর্তী 1 ঘন্টা একই কথা বলা হয়, কারণ একই রকম প্রশ্ন আসে, এক একজন এক এক টাইমে লাইভে যুক্ত হয়, এক একজন এক এক টাইমে ওই সেম প্রশ্নগুলোই করে। তার মানে লাইভটা 15 মিনিট দেখলে আপনি সব ধরনের উত্তর পেয়ে যাবেন। এখন যদি আপনি মনে করেন এটা 1 ঘন্টা বসে বসে দেখতে হবে, এত কে দেখবে, আপনি ছোট ভিডিও বানান, এটা আপনার বোঝার ভুল, আপনার কি বলবো, এটা আপনার অজ্ঞতা। যাই হোক, এই আপনাদের জন্যই এখন বলতেছি, দুবাইতে শুধুমাত্র যেই সেক্টরটা চালু হয়েছে ভিসার জন্য, সেটা হচ্ছে যারা সাধারণ ক্ষমার অন্তর্ভুক্ত হয়েছে। সাধারণ ক্ষমার অন্তর্ভুক্ত হয়েছে, যারা আগে ক্যান্সেল করা ছিল অথবা ভিজিট ভিসা এসেছিল, তারা ভিসা লাগায়নি, শুধুমাত্র তারা পারবে। যাদের অডেল ফাইন ছিল এবং যারা ক্যান্সেলও করে নাই, রিনিউও করে নাই, তাদেরকে অবশ্যই ইমিগ্রেশন অফিসে গিয়ে ক্যান্সেল হয়ে আসতে হবে। হ্যাঁ, পার্টনার ভিসা হোক অথবা এমপ্লয়মেন্ট ভিসা হোক, তাদেরকে ক্যান্সেল হয়ে আসতে হবে। হিউজ জরিমানা আসছে, ও জরিমানা পে করতে হবে না, শুধু ক্যান্সেল হয়ে আসবেন। আর যারা আগেই ক্যান্সেল হওয়া ছিল বা ভিজিটে আসা ছিল, হিউজ জরিমানা আসছে, তাদের আর কিছুই লাগবে না, সরাসরি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর যাদের ইতিমধ্যে বাংলাদেশে থাকা অবস্থায় অথবা দুবাইতে থাকা অবস্থায় আগেই লেবার অ্যাপ্রুভ করায় রাখছেন, ইনসাইড হোক আর আউটসাইড হোক, এখন আপনার ক্যান্সেল পেপারের মেয়াদ আছে বা ভিজিট ভিসার মেয়াদ আছে, কিন্তু লেবার অ্যাপ্রুভ করায় রাখছেন, ভিসার জন্য আবেদন করছিলেন, রিজেক্ট হয়েছে, তাদের ভিসা আবারও রিজেক্ট হবে। অ্যাপ্লাই করার সাথে সাথে রিজেক্ট হবে। হাই প্রফেশন বলেন আর লো প্রফেশন বলেন, লো প্রফেশন তো ছিলই না, হাই প্রফেশন ছিল, সেগুলো কিন্তু রিজেক্ট হবে। আপনার অরিজিনাল সার্টিফিকেট থাকলেও রিজেক্ট হবে, 2 নম্বরটা তো কোনো কথাই নেই, আউটসাইড হোক আর ইনসাইড হোক রিজেক্ট হবে। আবারও ক্লিয়ার করে বলতেছি, যারা শুধুমাত্র সাধারণ ক্ষমার আওতায় পড়েছেন, এখন আপনি যদি নিজে নাই জানেন যে আপনি সাধারণ ক্ষমার আওতায় পড়ছেন কি পড়ছেন না, তাহলে আপনি একটা বেকুব, তাছাড়া আর বলার কিছু নাই। সুতরাং আপনাকে আগে জানতে হবে যে আপনি সাধারণ ক্ষমার অন্তর্ভুক্ত হয়েছেন কি না, আগে এই জিনিসটা শিওর হতে হবে, তারপরে আপনি প্রশ্ন করবেন যে আপনি ভিসা লাগাইতে পারবেন কি পারবেন না। আর আমার ভিডিওগুলো দেখলে আপনি স্পষ্ট বুঝে যাবেন। আমার ভিডিওগুলো দেখার পরেও যদি আপনি না বুঝতে পারেন, স্বয়ং আল্লাহ পাক নিজে এসে আপনাকে বুঝাইতে পারবে কিনা, পারবেন। হ্যাঁ, আল্লাহ পাক সবই পারেন, কিন্তু আল্লাহ তো নাইমে এসে আপনারা বোঝাবে না। যাই হোক, সেটা বলে লাভ নেই। আপনারা একদম নিশ্চিতভাবে এটা জেনে নেন যে যারা বাংলাদেশে আছেন, নতুন করে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তারাও অ্যাপ্লাই করবেন না এখন, এবং যাদের আগে লেবার অ্যাপ্রুভ হয়ে আছে, হ্যাঁ, ভিসা পাচ্ছেন না, তারাও ভিসার জন্য অ্যাপ্লাই করবেন না, ভিসা হবে না যতক্ষণ পর্যন্ত আউটসাইড বা ইনসাইড ভিসা সরাসরি মানে পুরা দমে ওপেন না করে দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনারা কোনো ধরনের ভিসা পাবেন না। এখন শুধুমাত্র তারা আবেদন করেন এই মুহূর্তে, আজকে কয় তারিখ, 6 তারিখ সম্ভবত চলতেছে, হ্যাঁ, আজকে পর্যন্ত যেটা চলতেছে সেটা হচ্ছে শুধুমাত্র অ্যামনেস্টি বা সাধারণ ক্ষমার মধ্যে যারা পড়ছেন এরাই, বাস। একই কথা আর বারবার বলবো না। আপনারা যারা ভিডিও দেখতে আপনাদের কষ্ট হয়, তাদের জন্য বলে দিলাম, আপনারা আমার লাইভের প্রথম 15-20 মিনিট দেখলেই আপনারা সকল উত্তর পেয়ে যেতেন। যেহেতু আপনাদের অত ধৈর্য নাই, আমি সব কথা লাইভে বলা সত্ত্বেও আবার আপনাদের জন্য ছোট করে ভিডিও বানাইলাম। এখন আপনারা যদি একটা জিনিস শেখার জন্য 15-20 মিনিট সময় ব্যয় না করেন, তাহলে আপনারা শিখবেন কি করে? আপনাদের জন্য তাহলে টিকটক আর শর্ট ভিডিওই ঠিক আছে, আপনারা ওদিকে গিয়ে সার্চিং করেন আর স্ক্রলিং করেন। ইউটিউবের ভিডিও, লং ভিডিও দেখার কোনো প্রয়োজন নাই, কারণ শিখতে হলে আপনাকে সময় দিতে হবে, ঠিক আছে? ওই একটা জিনিসের শিখা আর ওই যে বাসে বসে পেপার পাঠ করা এক না, কিন্তু শিখতে হলে আপনাকে এখানে মনোনিবেশ করতে হবে, সময় ইনভেস্ট করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরেও যদি আপনাদেরকে বুঝে না আসে, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। কমেন্ট ইদানিং আমি রিপ্লাই দিতে পারি না, কারণ আমার চোখে সমস্যা, আমি কমেন্ট রিপ্লাই দিতে গেলে আমার মাথা ব্যথা করে। আমার ফেসবুক পেজ ট্রাভেলার স্বপ্ন অ্যাডভেঞ্চারে ফলো দিয়ে, লাইক দিয়ে পাশে থাকবেন, ওখানে মেসেজ করবেন, অথবা ওখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে গিয়ে হোয়াটসঅ্যাপে আমাকে নক দিবেন। ইনশাল্লাহ 24 ঘন্টার মধ্যে আমি আপনাদেরকে রিপ্লাই দেবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।